গাজরের মালাই পিঠা শীতের সিজন শেষ হয়ে যাওয়ার আগে একবার তৈরি করে খেয়ে দেখুন, নালে সারা বছর আফসোস থেকে যাবে। এইভাবে পিঠা তৈরি করলে দেখেই জিভে জল চলে আসবে। খাওয়া তো আরো দূরে যাক, খাওয়ার পর তো কোনো কথাই হবে নাই। আরও তৈরি করে সাথে সাথে খাওয়ার দরকার নাই, যত বাসি করে রেখে খাবেন তত আরও বেশি যেন মুখের মধ্যে লেগেই থাকবে। আরও একবার সবাইকে অনুরোধ রইল সুমিত্রা কিচেনের নতুন একটি রেসিপি দেখার লেগে। আজকে আমি তৈরি করব গাজরের মালাই পিঠা। এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, আপনারা পুরো রেসিপিটা দেখবেন, আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। চলুন রেসিপিটা শুরু করা যাক। গাজরের মালাই পিঠা তৈরি করার লেগে আমি আগে থেকে 3টা গাজর নিয়েছি, একটু বড় বড় সাইজের, আর বেশ সুন্দর করে ছুলে ছোট ছোট করে কেটে দিয়েছি। এরপর এটা মিক্সিতে একদম মিহি করে বেটে নেব, সে লেগে একটা মিক্সির জার নিয়েছি। আপনাদের কাছে মিক্সির জার না থাকলে আপনারা শিলেও বেটে নিতে পারেন। একদম শুকনো শুকনো করে বাটবো, আর একটুকু জল দেবো, নাহলে আবার বাটা যাবে না। অল্প জল দিয়ে একদমও গাজরটা মিহি করে বেটে নিয়ে চলে আসছি। এরপর এটা একটা জামবাটির মধ্যে ঢেলে নিচ্ছি। খুব বেশি জল দিই নাই, দেখুন, দেখলেই বুঝতে পারবেন। সব গাজরের পেস্টে আমি বেশ সুন্দর করে বার করে জামবাটির মধ্যে তুলে নিয়েছি, এক ফোঁটাও জল দিব না। এরপর কিছু উপকরণ দিয়ে গাজরের পেস্টটা আমি মেখে নেবো। আপনারা দেখতে থাকুন আজকে আমি কিভাবে গাজরের মালাই পিঠাটা তৈরি করি। আর হালকা হালকা গরম পড়ে গেছে, তো গরম আরো বেশি পড়ার আগে এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন, খেতে দেখবেন বেশ ভালো লাগে। প্রথমেই দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচের দানা, আমি আগে থেকেই ছাড়িয়ে রেখেছি। আরও দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আরও দিয়ে দিচ্ছি 3টা গাজরের জন্য 3 চামচ শুকনো চালের গুঁড়া, ওই চামচের মাপ করে দিয়ে দিচ্ছি 3 চামচ ময়দা, আরও দিয়ে দিচ্ছি 1 চিমটা বেকিং পাউডার। এই সব কিছু আমি বেশ সুন্দর করে মেখে নিচ্ছি। 3 চামচ চালের গুঁড়া আরও 3 চামচ ময়দা দেওয়ার পরে অনেকটাই নরম রয়েছে। আরও 1 চামচ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া, আর 1 চামচ দিচ্ছি ময়দা। মাপের একটু কম বেশি হয়ে গেলে চালের গুঁড়া আর ময়দাটা সমান সমান দিয়ে মেখে নেবেন, তাহলে বেশ সুন্দর করে একটা ডো তৈরি হয়ে যাবে। বেশ সুন্দর করে আঠালটা তৈরি করে নিয়েছি, আঠালো বলতে পারেন, ডো বলতে পারেন। এরপর এটা রেখে হাতটা পরিষ্কার করে ধুয়ে আসি। আর দেখে মনে হচ্ছে মুসুর ডাল বাটা, আমরা যখন বড়া তৈরি করি এইরকম লাগে, সেই রকম কালারটা হয়েছে। তারপরে এসে তৈরি করব। গাজরের পিঠাগুলা পাকিয়ে থালার মধ্যে রাখবো বলে থালার মধ্যে অল্প সাদা তেল দিয়ে দিচ্ছি, নালে হাতের মধ্যে বা থালার মধ্যে চেট চেট চিটি যাবে। আর হাতের মধ্যেও বেশ সুন্দর করে একটু বুলি নিচ্ছি। আপনাদের কাছে ঘি থাকলে ঘি বুলাবেন, ঘিয়ের স্বাদটা আরো বেশি ভালো হয়। এরপর অল্প অল্প লুবো আর তৈরি করে নেবো। অনেকটা বেশি তেল হয়ে গেছে, সে লেগে পাকাতে যাচ্ছি বলে একটু সরি চলে যাচ্ছে। আমরা যেমন নিকুটি মিষ্টি তৈরি করি সেই রকম সাইজের আমি তৈরি করে নিচ্ছি। এই যে এরকম সাইজের তৈরি করছি, নিকুটি মিষ্টির মতো। তৈরি করতে খুব বেশি সময় লাগে না, অল্প করে একদম অল্প পরিমাণ দিচ্ছি। আপনারা চাইলে একটু ছোট বড় আপনাদের মানে সাইজ মতো তৈরি করতে পারেন। হাতের তালুর মাঝখানে দিয়ে 2টা আঙুল দিয়ে 2 থেকে 3 বার এইভাবে টানলেই বেশ সুন্দর করে গাজরের পিঠাগুলা তৈরি হয়ে যাচ্ছে। একইভাবে সব পিঠাগুলো আমি তৈরি করে নিয়েছি, আর দেখতে লাগছে দেখুন, মনে হচ্ছে নিখুঁতি মিষ্টি, সেই রকম লাগছে। গাজরের পিঠাগুলো আমি সাদা তেল দিয়ে ভাজবো। সাদা তেলটা আমি বেশ সুন্দর করে গরম করে নিয়েছি। এরপর পরিমাণ মতো লুবো আর তেলের মধ্যে ছেড়ে দিব।
তেলে দেওয়ার 1 মিনিট পরেই আমি বেশ সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেব। গাজরের পিঠাগুলো আমি ভেজে নিয়েছি আর দেখতে লাগছে দেখুন বেশ সুন্দর পিঠাগুলা। এইভাবে পিঠা তৈরি করলে যে পিঠা খেতে পছন্দ করে নাই সেও আপনাকে অনুরোধ করবে এইভাবে বারবার পিঠা তৈরি করে খাওয়ার লেগে। এরপর তেল থেকে তুলে থালার মধ্যে তুলে দিচ্ছি। আমি খুব বেশি কালার করে ভাজি না, হালকা কালার করে ভেজেছি। বাকি যে পিঠাগুলো আছে ওই একইভাবেই আমি ভেজে নেব। একইভাবে নেড়ে চেড়ে সবকটা গাজরের পিঠাই আমি ভেজে নিয়েছি। আর প্রত্যেকটা পিঠাকেই দেখতে লাগছে দেখুন বেশ সুন্দর, মনে হচ্ছে ছোট্ট ছোট্ট ল্যাংচা বা নিখুতির মতো দেখতে লাগছে। থালার মধ্যে তুলে নেওয়ার পর তো আরো বেশ সুন্দর লাগছে। এরপর তেলটা কেড়ে নিয়ে মালাইটা আমি তৈরি করে নেব। মালাই তৈরি করার লেগে এখানে আমি নিয়েছি 500 গ্রাম লিকুইড দুধ। প্যাকেটের যে লিকুইড দুধটা, আপনারা চাইলে গাই দুধ, পাউডার দুধ যেটা খুশি দিয়ে তৈরি করতে পারেন। এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দুধের মধ্যেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। মিষ্টিটা যে যেমন খাবেন সেরকম অনুযায়ী চিনি দিবেন। আরো দিয়ে দিচ্ছি গোটা 3 এলাচ। এলাচের মুখটা আমি আগে থেকেই ফাটিয়ে রেখেছি। এরপর একটু নেড়ে চেড়ে দুধটা বেশ সুন্দর করে ফুটিয়ে নেব। দুধটা বেশ সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। এরপর দুধের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পিঠাগুলো। পিঠাগুলো দিয়ে 2-1 মিনিটের মতো বেশ সুন্দর করে ফুটিয়ে নেব, খুব বেশি ফুটাবো না। বেশ সুন্দর করে 2 থেকে 1 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এরপর উনানের তাপটা একদম হালকা করে নেব। হালকা করে আরো 2 মিনিটের মতো রেখে দেবো। ওয়াতে করে দুধটা বেশ সুন্দর করে পিঠার মধ্যে ঢুকে যাবে। দুধ পিঠাই হোক, দুধ দিয়ে যে কোনো পিঠাই তৈরি করেন, দুধের মালাইটাই বেস্ট। যেমন মালাই তৈরি করবেন সেই রকম পিঠাটা খেতে সুন্দর হয়। বেশ সুন্দর করে পিঠাগুলোর মধ্যে দুধটা ঢুকে গেছে আর দুধটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি 100 গ্রামের মতো গুঁড়া দুধ। গরম অবস্থায় দিলে দুধটা আবার ডেলা বেঁধে যাবে। আমি আগেই বললাম দুধের মালাইটা যেমন তৈরি করবেন পিঠাগুলা সেই রকম খেতে লাগবে। বেশ সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর মালাইটাও বেশ সুন্দর ঘন হয়ে যাবে। বেশ সুন্দর করে নেড়ে চেড়ে গাজরের মালাই পিঠাটা আমি তৈরি করে নিয়েছি। দেখুন তো বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে, একদম লোভনীয়, সেই রকম টেস্টি। এরপর কড়াইটা নামিয়ে আপনারাকে দেখাচ্ছি একটু ঠান্ডা করে। গাজরের মালাই পিঠাটা আমি বেশ সুন্দর করে বাটিটার মধ্যে ঢেলে সাজিয়ে নিয়েছি। বন্ধুরা, আপনারা কাছের থেকে দেখে কমেন্ট করে বলবেন আজকে আমার গাজরের মালাই পিঠাটা কেমন তৈরি হয়েছে। বন্ধুরা, শীতের সিজন শেষ হয়ে যাওয়ার আগে এই পিঠাটা একবার তৈরি করে খেয়ে দেখবেন, নারে সারা বছর আফসোস থেকে যাবে। দেখতে যেমন লোভনীয় সেই রকম কিউট কিউট। গাজরের মালাই পিঠাটা কেমন তৈরি করেছি আপনারাকে খেয়ে বলছি, তারপরে আপনারাও ঘরে ট্রাই করবেন। দেখতে এত সুন্দর লাগছে, আপনারাকে কি বলবো, আপনারাও দেখার পর বলবেন কমেন্ট করে। মালাইটাও সেই রকম। গাজরের মালাই পিঠা তো গাজরের মালাই পিঠা, মালাইটা দেখো মনটা ভরে যাবে। আমার তো মনে হচ্ছে মালাইটা আগে খাই। মালাইটা মনে হচ্ছে মুখের মধ্যে রেখে দিই, না গিলে, এত ভালো হয়েছে। একদম সুন্দর হয়েছে বন্ধুরা, একদম। বন্ধুরা, আজকে আমার গাজরের মালাই পিঠার রেসিপিটা দেখার পর যদি আপনাদের একবার হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না। এইরকমই নতুন পুরনো দিনের ভিডিও দেখার লেগে নতুন পুরনো বন্ধুরা যে যেখান থেকে দেখে থাকেন তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ।